আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে সবচাইতে সুন্দরতম সূরা, সূরাটির নাম হলো সূরাতুর রহমান। এই সূরাতুর রহমানের 15 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করেছি অগ্নিশিখা হতে, আগুন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নার ব্যবহার করেছে, যার অর্থ একটি বিশেষ ধরনের আগুন। কাঠ বা কয়লা জ্বালালে যে আগুন সৃষ্টি হয়ে থাকে সে আগুন কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মারিজ, রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ধোঁয়াবিহীন শিখা, ধোঁয়াবিহীন আগুন। প্রথম মানুষকে যেইভাবে আল্লাহ রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা তারপরে সৃষ্টির বিভিন্ন স্তরে অতিক্রম করার পরে মাটির সত্তা অষ্টি মাংসে তৈরি জীবন্ত মানুষকে রব্বুল আলামিন সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা এই মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে, আর জিনদেরকে রব্বুল আলামিন আগুন থেকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইবলিস শয়তান যারা হয় তারা কিন্তু জিনদের অন্তর্ভুক্ত। যারা শয়তান হয় তারা কিন্তু জিনদের অন্তর্ভুক্ত। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সুন্দর করে বলেন, সূরাতুল কাহাফ 50 নম্বর আয়াতে কারিমা খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু বিইসা লিয-যালিমিনা বাদালা। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ তোমরা স্মরণ করো। ও পৃথিবীর মানুষ, তোমাদের কি মনে আছে নাকি যখন আমি ফেরেশতা মণ্ডলীদেরকে বলেছিলাম আদমকে সিজদা করো? আদমকে যখন সিজদা করতে বললাম সমস্ত ফেরেশতা মণ্ডলীরা সিজদা করলো, একজন ব্যক্তি বাদ দিয়ে, মূলত সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, জিনদের একজন। সে তার প্রতিপালকের আদেশ অমান্য করলো, সে তার প্রতিপালকের কথা মানলো না। তবুও কি তোমরা আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছ? অথচ তারা তোমাদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে শয়তান ইবলিস যারা আছে, আমাদেরকে নামাজে আসতে বাধা দেয়, কোরআন তেলাওয়াত করতে বাধা দেয়, ভালো কাজ করতে বাধা দেয়, ওই সকল ব্যক্তিদেরকে বাধা দেয়, তারা হলো আমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদেরকে বারবার বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিইসা লিয-যালিমিনা বাদালা। জালিমদের জন্য এই বিনিময় কতই না নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জালিম হয়, জুলুম করে, আল্লাহ তাআলা তাদের শাস্তি কি ভয়ঙ্কর দিবেন। ইবলিস ফেরেশতাদের দলভুক্ত ছিল না, সে বরং ছিল কিন্তু জিনদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এর দলভুক্ত যারা ফেরেশতা ছিল তারা কিন্তু ইবলিস ছিল। আমরা জানি সবাই ফেরেশতা মণ্ডলীরা ইবলিসের অন্তর্ভুক্ত কিন্তু নয়, জিন ছিল ইবলিসের অন্তর্ভুক্ত। জিনদের মধ্যেও কিন্তু ভালো এবং মন্দ দুটোই রয়েছে। আমরা যেমন মানুষ ভালো বুঝি, মন্দও বুঝি, খারাপটাও বুঝি, ভালোও বুঝি, আমি আপনার ন্যায় অন্যায় সবই বুঝি। জিন জাতি যারা আছে, ও প্রিয় ভাইরা, এই জিন জাতির ভিতরেও কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। আমার কথা নয়, সূরাতুজ জিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 11 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছে, এই জিন ভালোটাও বুঝে, মন্দটাও বুঝে, খারাপ ভালো ন্যায় অন্যায় সব কিছু বোঝার ক্ষমতা
ক্ষমতা দিয়েছেন যিনিকে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া আন্না মিন্নাস সালিহুনা ওয়া মিন্না দুনা যালিকা কুন্না তরাইকা কিদাদা। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমাদের কতক সৎকর্মপরায়ণ এবং কতকের বিপরীত আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন জিন জাতি আল্লাহ রাব্বুল আলামিনের তিনি কি কথা বলেছে কোরআনে হাকিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছে। যারা জিন হয় তাদের ভিতরেও ন্যায়পরায়ণ আছে, আবার তাদের ভিতরেও ব্যতিক্রম ধর্মী মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমরা বিভিন্ন পথের অনুসারী জিন জাতি বিভিন্ন রকম দলের অনুসারী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়ে দিয়েছেন দুনিয়ায়। আমরা যেরকম হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বী ভাবে আমরা দুনিয়াতে চলাফেরা করি, ঠিক এমনইভাবে জিনের ভিতরেও এমন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে দিয়ে দিয়েছে। তাদের ভিতরে যারা মুসলমান হবে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ যেমন মুসলমান জান্নাতি হয়ে যাবে, এবার জিন জাতি যারা হবে তারাও কিন্তু জান্নাতি হয়ে যাবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরাতুল জিনের 14 নম্বর আয়াতে কারিমা খুলে দেখবেন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া আন্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল কাসিতুনা ফামান আসলামা ফাউলাইকা তাহাররাউ রাশাদা। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, জিনরা বলতেছে আমাদের কতক মুসলমান, আমাদের ভিতরে কিছু মানুষ আছে মুসলমান, কিছু মানুষ আছে অত্যাচারী। তবে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে, যারা মুক্তির পথ বেছে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তির পথ খুঁজে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা মুক্তির পথ বেছে নিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিয়ে দিবে। এটা হলো তাদের পাওয়া। আমি আপনি মুসলমান যেমন করে জান্নাতে যাব, ওই ঠিক জিন জাতিরাও কিন্তু জান্নাতের ভিতরে যাবে। আর যারা মুসলিম নয়, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে দিবে। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরপক্ষে অত্যাচারী যারা হবে, জুলুম যারা করবে, বিভিন্ন ধর্মাবলম্বী যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের খড়ি বানাবো। আমি আপনি জানি জাহান্নামের খড়ি হবে মানুষ এবং জিন। মানুষ এবং জিন জাতিদেরকে পুড়িয়ে পুড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ইন্ধন বানাবে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন করে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে, ঠিক তেমনভাবে জিন জাতিকেও রব্বুল আলামিন কিন্তু এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা কিন্তু এখন জিনকে দেখতে পাই না, জিনরা আমাদেরকে দেখতে পাই। কাল কিয়ামতের ময়দানে আমরা জিনদেরকে দেখতে পাবো, জিন জাতি কিন্তু আমাদেরকে দেখতে পাবে না। বলেন সুবহানাল্লাহ। এই সুযোগ রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সুন্দর করে জানিয়ে দিয়েছেন জিন জাতিকে কেমন করে আমরা যেমন মানুষ দুনিয়াতে চলাফেরা করতেছি, কানে শুনতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছে, কান দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, সমস্ত কিছু রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে দিয়েছে। আর আল্লাহ তাআলা জিন জাতি সম্পর্কে কোরআনে হাকিমের ভিতরে সূরাতুল আরাফ 179 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন لا يسمعون بها أولئك
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ৩,০০০ বছর আগে কোরআনে হাকিমের ভিতরে সুন্দর করে কোট করে জানিয়ে দিয়েছে, আমি তো বহু জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, জাহান্নামের ভিতরে বহু জিন এবং মানুষদেরকে পাঠিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের হৃদয় আছে কিন্তু তারা তা কখনো উপলব্ধি করতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম কেমন করে সৃষ্টি করেছি, সেটা কেমন হবে। তাদের চক্ষু আছে কিন্তু তারা তা দ্বারা দেখতে পাবে না, তাদের চক্ষু দ্বারা কখনো দেখতে পারে না। তাদের কান আছে, কানের দিয়ে কখনো তারা শুনতে পারে না, কিন্তু তারা তা দ্বারা শ্রবণ করতেও পারে না। সমস্ত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন নাই। তারাই পশুর ন্যায়, বরং তারা আরো অধিক বিভ্রান্ত এবং তারাই গাফিলের ভিতরে অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বহু এবং জিন এবং মানুষকে জাহান্নামের ইন্ধনের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের খড়ের ভিতরে দিয়ে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই জাহান্নামের ভিতরে যাবে তারা কোনোভাবেই তাদের কোনো কিছু শুনতে পায় না, দেখতে পায় না, চোখ দিয়ে অনুভব করার মতো ক্ষমতাও রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মতো জিনদের উপরও আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কিন্তু প্রযোজ্য। আমরা মানুষ নামাজ পড়ি, আমরা মানুষ রোজা রাখি, আমরা মানুষ হজ করে যাকাত দেই, সমস্ত কিছু করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জিনের বেলায় কিন্তু একই রকম রব্বুল আলামিন হুকুম দিয়ে দিয়েছে, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। জিন জাতি এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তাদের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সৃষ্টি করেছে। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে মানুষদেরকে যেমন করে জবাবদিহিতা করা লাগবে, এই জিন জাতিকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহিতা করা লাগবে, আমার কথা নয়। আল্লাহ তাআলা সূরাতুল আনআম 130 নম্বর আয়াতে কারিমা খুলে দেখবেন, আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু শাহিদনা আলা আনফুসিনা ওয়া গররাতহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ৩,০০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের মধ্যে হতে কি রাসূলগণ তোমাদের কাছে আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে মানুষ, তোমরা যে জিন, তোমাদের কাছে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি করে রাসূল প্রেরণ করেছিলাম, যারা আমার নিদর্শন তোমাদের নিকট বর্ণনা করবে এবং তোমাদেরকে এই দিবসের সম্মুখীন হওয়া সম্বন্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে আজকে কিয়ামতের দিনে দাঁড়িয়ে গেছো, এই কিয়ামতের দিন সম্পর্কে আমার নবী রাসূলকে তোমাদের কাছে বলে নাই। তারা বলবে, আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম, বস্তুত পার্থিব জীবন তাদেরকে প্রসারিত করেছিল, ফলে তারা নিজেদের বিরুদ্ধে এই সাক্ষী দিবে, নিশ্চয় তারা ইতিমধ্যে কাফিরদের অন্তর্ভুক্ত ছিল। যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, তখন তারা সেই সকল নবী রাসূলের কথা কিন্তু শুনে নাই, সেই সকল আলেম ওলামাদের কথা শুনে নাই, বলে কিন্তু তারা কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে বলবে, আমি কথা শুনি নাই, আমরা জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। আমরা এই দ্বারা বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে শুধু মানুষদেরকে নয়, জিন জাতিকেও মানুষের মতো প্রশ্ন করবে। আর ঠিক একইভাবে মানুষ যেভাবে জান্নাতে যাবে, ওই জিনদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ।
অনেকে জিন আছে মানুষ যেমন করে আল্লাহর সাথে শরিক করে, শিরক করে, ঠিক একইভাবে ওই সকল জিনেরাও কিন্তু আল্লাহর সাথে শরিক করে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 100 নম্বর আয়াতে খুলে দেখবেন, আল্লাহ তাআলা বলেন ওয়াজআলু লিল্লাহি শুরাকাআল জিন্না ওয়া খালাকাহুম ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলমিন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। বলি আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিনকে আল্লাহর শরীক স্থাপন করে। কিছু জিন আছে যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে, অথচ তিনি এদেরকে সৃষ্টি করেছে, আর তারা অজ্ঞতাবশত আল্লাহর প্রতি পুত্র ও কন্যা সন্তান আরোপ করে। তারা বলে আল্লাহর সন্তান আছে, আল্লাহর কন্যা সন্তান আছে, পুত্র সন্তান আছে, কিন্তু তিনি এগুলা হতে অনেক পবিত্র ও মহিমান্বিত। তার কোনো পুত্র সন্তান নাই। যিনি যেভাবে গুণান্বিত করে তিনি তা হতে ঊর্ধ্বতম স্থানে। ওই সকল মানুষ, ওই সকল জিন যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন অধিক উপরে আছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারছি মানুষ এবং জিনের ভিতরে কোনো পার্থক্য নাই। শুধু পার্থক্য এতটুকুই, মানুষ মাটির তৈরি আর জিন আগুনের তৈরি। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা বুঝতে পারলাম এই যে মানুষ যেমন করে আল্লাহর সাথে শরিক করে, জিন জাতীয় আল্লাহর সাথে শরিক করে। মানুষকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে কাল কিয়ামতের দিনে প্রশ্ন করবে। কিছু মানুষ জিনের আশ্রয় গ্রহণ করে, কিছু মানুষ জিনের আশ্রয় গ্রহণ করে, জিনের কাছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনে হাকিমের ভিতরে সুন্দর করে বলেন কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন কতিপয় মানুষ এবং কিছু জিনের আশ্রয় কিন্তু তারা গ্রহণ করে, ফলে তারা নিজেদের সীমা লঙ্ঘন আরও বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু জিনের ভিতরে কিন্তু মানুষরা কিন্তু আশ্রয় গ্রহণ করে, তারা কিন্তু ভালো পথের ভিতরে নাই, তারা কিন্তু সীমা লঙ্ঘনকারী। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো সীমা লঙ্ঘনকারীদেরকে ছাড় দিয়ে কথা বলবো না। এবার আসুন, আমি আপনি বুঝতে পারলাম জিন যেভাবে কথা শুনে, মানুষ যেভাবে কথা শুনে, জিন জাতীয় কিন্তু একইভাবে কথা শুনে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এবারে আমাদেরকে জানা দরকার জিনরা কোরআন পড়ে, আমরাও কোরআন পড়ি, জিনরাও কোরআন শুনে এবং তার প্রতিক্রিয়া কি আসে। মানুষ কোরআন তেলাওয়াত করার পরে, কোরআন শোনার পরে ঠিক যেইভাবে বাধা দেয়, জিন জাতীয় কি একইভাবে বাধা দেয় নাকি? জানার দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে প্রিয় ভাইরা। জিন জাতি আগুনের তৈরি আর আমরা মানুষ মাটির তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি সম্পর্কে বলেন, জিনদের একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন শুনতে পায়। জিনের দিবের ভিতরে এমন একটি দল আছে যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোরআন তেলাওয়াত শুনতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন। যখন আমি একদল জিনকে নবী তোমার কাছে পাঠিয়েছিলাম যাতে তারা কোরআন শ্রবণ করতে পারে, অতঃপর যখন তারা ওই জায়গায় পৌঁছলো সেখানে তুমি কোরআন তেলাওয়াত করছিলে, তখন তারা একে অপরকে বলছিল তোমরা চুপ করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তারপর যখন কোরআন পড়া হয়ে গেল তখন ওই সকল জিন জাতিরা নিজের সম্প্রদায় নিজের সম্প্রদায়দেরকে সতর্ককারী হিসাবে তারা নিজ জায়গায় ফিরে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে জিন জাতি তিনারাও কোরআন শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন হাকিম নাজিল করেছে সেই কোরআন মানুষে শুনে, তাহলে জিন এবং মানুষের ভিতরে কোনো পার্থক্য আছে? পার্থক্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা যে কোরআন শুনে, এই কোরআন শুনে কিন্তু তারা ঈমান আনে।
আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্না লাম্মা সামি'নাল হুদা আমান্না বিহি ফামান ইউমিন বিরাব্বিহি ফালা ইয়াখাফু বাখসাও ওয়ালা রাহাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা যখন আমরা হেদায়েতের বাণী শুনলাম, জিন জাতি বলতেছে ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে কোট করে জানিয়ে দিয়েছেন যখন আমরা হেদায়েতের বাণী শুনলাম তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম। অতঃপর যে ব্যক্তি তার প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করে সে যেন তার পক্ষ হতে কোনো ক্ষতি বা অন্যায়ের আশঙ্কা না করে। জিন জাতি বলতেছে ও পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর হুকুম আহকামের উপর যখন তোমরা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর কোরআনের উপর যখন বিশ্বাস স্থাপন করবে, তখন তোমরা আল্লাহর ক্ষতি, আল্লাহর ভয়, আল্লাহর আশঙ্কা থেকে দূরে রাখবে। কারণ তোমাদেরকে ভয়, তোমাদের ওই আশঙ্কা তোমাদের কোনো কাজে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা স্ব জাতির কাছে কিন্তু আল্লাহর কোরআনের প্রশংসা করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক وإلى طريق মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন তাদের সম্প্রদায়ের কাছে যখন তারা গেল, যাওয়ার পরে বলল হে আমাদের কওম, আমরা এমন এক কিতাব শুনলাম যা মুসার পরে নাজিল করা হয়েছে। মুসার পরে আমার আপনার নবীর উপরে কোরআনে হাকিম নাজিল করা হয়েছে, যা এর আগের কিতাবগুলোকে সত্যায়ন করে এবং সত্য সঠিক পথের দিকে হেদায়েত দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাদের কিতাব কোরআনের প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দিল। আমরা মানুষ যেমন করে একজন মুসলমান আরেকজন মুসলমানকে দাওয়াত দেয়, জিন জাতিও ঠিক একই রকমভাবে এই কোরআনের দাওয়াত কিন্তু অপর মানুষদেরকে দেওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন জিন জাতি বলতেছে আমার কওম যে আল্লাহর দিকে ডাকে তার ডাকে সাড়া দাও আর তার প্রতি ঈমান আনয়ন করো। যদি এসব করো তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিয়ে তোমাদের কষ্টদায়ক আযাব রাব্বুল আলামিন থেকে বাঁচিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জিন জাতি বলে তোমরা যদি এই কোরআনের দিকে আসো, তোমরা যদি আল্লাহর ডাকে সাড়া দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দিবে এবং তোমাদের ওই যন্ত্রণাদায়ক আযাব থেকে রাব্বুল আলামিন তোমাদেরকে রক্ষা করবে। এইভাবে যখন তারা দাওয়াত দিতে থাকলো, কোরআন না মানার পরিণাম আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি তাদেরকে জানিয়ে দিল কোরআন যদি তোমরা না মানো তাহলে তোমাদের পরিণামটা কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল্লাম ইউজিব ওয়ামাল্লাম ওয়ালাম ومن لم يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর কথা না মানে তার জন্য দুনিয়ায় এমন শক্তি নেই, দুনিয়ায় এমন কোনো শক্তি নেই যে আল্লাহকে হারিয়ে দিতে পারে এবং তার জন্য এমন কোনো সহায়ক নেই যে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বাঁচাতে পারবে। এসব লোক স্পষ্ট গুমরাহির ভিতরে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষ, জিনরা বলতেছে তোমরা তাওহীদের ঘোষণা দিয়ে দাও। জিনরা তাওহীদের ঘোষণা দিয়ে দিল ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবান ওয়ালা ওয়ালাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমাদের প্রতিপালকের মর্যাদা সুমহান, তিনি তো স্ত্রী বা সন্তান গ্রহণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। যাই হোক ওইদিকে যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন
এই যে জিন জাতি সম্পর্কে কোরআনে হাকিমের ভিতরে অসংখ্য আয়াত নাজিল করে দিয়েছে। জিনেরা আল্লাহর ক্ষমতা ভালো করেই জানতো, আল্লাহর ক্ষমতা কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না যানান্না আল্লান নু'জিজাল্লাহা ফিল আরদি ওয়া লান নু'জিজাহু হারাবা। আর আমাদের একান্ত বিশ্বাস হয়ে গেছে যে আমরা পৃথিবীতে আল্লাহকে কোনোভাবেই পরাভূত করতে পারবো না এবং পলায়ন করেও তাকে ব্যর্থ করতে পারবো না। আল্লাহর শাস্তি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ ছাড়া কোনো শক্তি ধন এই পৃথিবীতে নাই। সম্মানিত প্রিয় ভাইরা, এইভাবে আমরা বুঝতে পারলাম আমরা এই যে জিন জাতি আছে, এই জিন কিন্তু মানুষ যেভাবে চলাচল করে জিনেরাও ঠিক একইভাবে চলাচল করে। এরপরে আসুন আর সংক্ষিপ্ত সময়ে আর দুটি কথা বলবো। দুষ্টু জিনেরা মানুষের সাথে শত্রুতা শুরু করে। আমরা জানি আমাদের সমাজে কিছু মানুষকে কিন্তু জিনে ধরে। কি বলেন, জিনে ধরে না? এই জিনে ধরে কিন্তু দুষ্টু জিন যারা হয় তারা কিন্তু এই জিনে ধরে, মানুষকে জিনে ধরে। ধরার পরে কিন্তু মানুষকে বিভিন্নভাবে খারাপ কাজ করানোর চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে এই যে দুষ্টু জিন মানুষদেরকে ধরে এই সম্পর্কে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। দুষ্টু জিন মানুষদেরকে কিন্তু শত্রুতা করা শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন জুখরুফাল কওলি গুরুরা ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইয়াফতারুন। রব্বুল আলামিন বলেন, এভাবে আমি মানব এবং জিনের মধ্যে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু বানিয়ে দিয়েছি। তারা একে অন্যকে প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ কথা দ্বারা প্রসারিত করে। যদি তোমার প্রতিপালক ইচ্ছা করতেন তবে তারা এটা করতো না। সুতরাং তুমি তাদেরকে ও তাদের মিথ্যা রচনাকে বর্জন করো। জিন জাতি যে এরকম মিথ্যাভাবে কথাবার্তা বলে, জিন ধরা মানুষ বিভিন্ন রকম রোগ বালাই ভালো করার চেষ্টা করে, এই সকল মিথ্যা তোমরা এগুলা বর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, তোমাদেরকে যদি জিনে ধরে তোমরা জিন থেকে বাঁচবে কেমন করে? জিন থেকে বাঁচার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমদের ভিতরে জানিয়ে দিয়েছে। তোমরা জিনের আসর থেকে বাঁচবে কেমন করে? জিন্নেরা তোমাদেরকে ধরতে পারবে না তোমরা যদি এই দোয়াটি বারবার পড়ো, এই কোরআনে হাকিমের আয়াতটি তেলাওয়াত করো। আমাদের সবারই জানা কোরআনে হাকিমের ভিতরে 30 নাম্বার পারার রাব্বুল আলামিন সর্বপ্রথম নাম্বার সূরাতের নাম কিন্তু সূরাতুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিনের অনিষ্টতা থেকে তোমরা এই দোয়াটি বারবার পাঠ করো। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দোয়াটি যদি তোমরা বেশি থেকে বেশি পাঠ করো তাহলে ওই সকল শয়তান জিন, ওই সকল শত্রুতা করার জিন মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, জিনদের মধ্যে থেকে হোক বা মানুষের মধ্যে থেকে হোক, এই দোয়াটি তোমরা বেশি থেকে বেশি পাঠ করলে জিনের আসর থেকে বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির পরিচয় সম্পর্কে যতটুকু কথা বলতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন এবং সর্বশেষ যে দোয়াটি বলতে পারলাম, জিন থেকে বাঁচতে হলে, জিনের আসর থেকে বাঁচতে হলে আমি আপনি বেশি থেকে বেশি সূরাতুন নাস বেশি থেকে বেশি তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।